আইএলটিএস স্পিকিং পার্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন নিয়ে হাজির হয়েছে। ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখবেন। প্রশ্নটি আমি যদি বলি, ডু ইউ লাইক পেটস? ডু ইউ লাইক পেটস তার মানে আপনি কি পোষা প্রাণী পছন্দ করেন? প্রশ্নটি দেখেন খুব সুন্দরভাবে একদম পার্সোনাল প্রশ্ন করছে। এই ধরনের প্রশ্নে আপনি দুই ধরনের আনসার দিতে পারেন, একটা পজিটিভ, একটা নেগেটিভ। আমি যদি প্রথমেই বলি যে পজিটিভ আনসার, তাহলে সেই ক্ষেত্রে আপনি উত্তর করবেন কিভাবে? যেহেতু প্রথমেই আপনাকে বলছে যে আপনি কি পোষা প্রাণী পছন্দ করেন কিনা, একদম পজিটিভ স্টেটমেন্ট হোক বা নেগেটিভ স্টেটমেন্ট, ডিরেক্ট উত্তর দিয়ে দিবেন যে ইয়েস আই লাইক পেটস অথবা ইয়েস আই লাভ পেটস। হ্যাঁ, আমি পোষা প্রাণীকে পছন্দ করি, আমি পোষা প্রাণীকে ভালোবাসি। খুব সুন্দর কথা, আপনি স্টেটমেন্ট বলে দিয়েছেন। এবার সেকেন্ড স্টেটমেন্ট বলবেন, যদি আপনার কোনো পোষা প্রাণী থাকে, যে আপনি বলতে পারেন যে আই হ্যাভ এ ক্যাট, আই হ্যাভ আ ডগ, বুঝতে পারছেন? অথবা আপনার যদি অনেকগুলো থাকে, আই হ্যাভ পেটস, আমার কিছু পোষা প্রাণী আছে। খুব সুন্দরভাবে কিন্তু আপনি বলতে পারছেন যে প্রথমে বললেন আই লাইক পেটস অথবা আই লাভ পেটস, দেওয়ার পরে বলতে পারেন আই হ্যাভ পেটস। সেক্ষেত্রে আপনি বলতে পারেন যে যদি বিড়াল অথবা কুকুর যদি থাকে, তাহলে সেই ক্ষেত্রে আপনি স্পেসিফিক বলবেন যে আই হ্যাভ আ ক্যাট, আই হ্যাভ আ ডগ, এইরকম বলে দিতে পারেন। এইবার বলার পরে আপনি খুব সুন্দরভাবে বললেন যে এবার একটা কারণ বলবেন কেন আপনি পছন্দ করেন, কেন আপনি পছন্দ করেন এটার একটা কারণ বলতে পারেন। যে প্রাণীগুলোর ক্ষেত্রে আমরা নর্মালি যে চিন্তা করি সেটা হচ্ছে কি, তারা খুব কি হয়, লয়াল হয় এবং বেস্ট কম্প্যানিয়ন হয়। তার মানে তারা খুব, এক কথায় বলতে গেলে, যে লয়াল হবে এবং খুব ভালো একজন সঙ্গী হবে। তাহলে সেই ক্ষেত্রে আপনি বলতে পারেন যে আই লাইক ইট অথবা আই লাইক দেম। আপনারা একটা বিষয় খেয়াল করবেন যে যদি প্রাণীবাচক মানে ইতর প্রাণীবাচক, নিম্ন শ্রেণীর প্রাণীবাচক হয়, তাহলে সিঙ্গুলার ব্যবহার করার ক্ষেত্রে আমরা ইট ব্যবহার করব, আর প্লুরাল ব্যবহার করার ক্ষেত্রে আমরা দেম ব্যবহার করব। তাহলে স্পেশাল আই লাইক দেম বিকজ দে আর লয়াল অ্যান্ড বেস্ট কোম্পানি। বুঝতে পারছেন যে কি বলছি? যে দে আর লয়াল, তারা খুবই কি হয়, সৎ হয়। তারা খুবই, এক কথায় যে তারা মিথ্যা জানে না, কোনো কিছু জানে না, ভণ্ডামি জানে না, কিছুই জানে না, তারা খুব লয়াল হয়। এবং দে আর মাই বেস্ট ফ্রেন্ড, এরকমও বলতে পারেন। যে প্রথমে বললেন যে কি ইয়েস আই লাভ পেটস অথবা ইয়েস আই লাইক পেটস, এরপরে বললেন যে আই হ্যাভ পেটস অথবা আই হ্যাভ আ ক্যাট, আই হ্যাভ আ ডগ, আই লাইক ইট অথবা আই লাইক দেম। কেন পছন্দ করেন? বিকজ দে আর লয়াল অ্যান্ড দে আর গুড ফ্রেন্ডস অথবা দে আর গুড কম্প্যানিয়ন্স। যদি সিঙ্গুলার হয় কম্প্যানিয়ন, আর যদি প্লুরাল হয় কম্প্যানিয়ন্স। তাহলে খুব সুন্দরভাবে দেখেন, এখানে তিনটা সেন্টেন্সে কিন্তু আপনি উত্তর দিয়ে ফেললেন। এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে আপনি তিনটা সেন্টেন্সে উত্তর করলে হবে, দুইটা অথবা তিনটা, তবে এই ক্ষেত্রে তিনটা আনসার করাটাই বেস্ট হবে। সুন্দর শুনতে শোনা যাচ্ছে। যেমন আমি প্রশ্নটা আবার বলছি এবং উত্তরটা আবার বলছি একবারে, আপনি খুব সুন্দরভাবে এই ধরনের প্রশ্নের উত্তর করবেন। পজিটিভ আনসারের ক্ষেত্রে বলবেন ইয়েস আই লাভ পেটস অথবা ইয়েস আই লাইক পেটস, আই হ্যাভ পেটস অথবা বলতে পারেন আই হ্যাভ আ ক্যাট, আই হ্যাভ আ ডগ। আপনার অন্যান্য যদি পোষা প্রাণী থাকে সেটা বলতে পারেন, কোনো সমস্যা নেই। এবার আপনি যদি সিঙ্গুলার বলেন তাহলে সেক্ষেত্রে বলবেন আই লাইক ইট। যদি প্লুরাল বলেন, যে ওই যে পেটস এর কথা বলেন, তাহলে সেক্ষেত্রে বলবেন আই লাইক দেম বিকজ, কারণ দে আর লয়াল। আর যদি কি বলতে পারেন যে দে আর লয়াল অ্যান্ড দে আর বেস্ট কম্প্যানিয়ন্স, তার মানে তারা সব থেকে ভালো সঙ্গী। তাহলে খুব সুন্দরভাবে কিন্তু আপনার পজিটিভ আনসারটা হয়ে গেল। এখানে আসলে পোষা প্রাণীর এইটা আছে, ওইটা আছে, তারা এইটা করে ওইটা করে এত বেশি ডিসক্রিপশন করার দরকার নেই, কারণ এই সিরিজটা হচ্ছে 0 থেকে আইএলটিএস স্পিকিং পার্টের জন্য। যারা খুব বেশি স্ট্যান্ডার্ড পারে তাদের কথা আলাদা। এখানে যারা স্পিকিং নিয়ে ভয়ে আছে, যারা একটা ভালো স্কোর করতে চায়, তাদের স্বপ্ন পূরণ করতে চায়, তাদের জন্যই কিন্তু এই ভিডিওগুলো করা এবং এই সিরিজটা করা। এই পরিপ্রেক্ষিতে আমি বলছি দুইটা অথবা তিনটা বাক্যে আপনারা আনসার করবেন। এবার যদি আসলে আমি নেগেটিভের আনসার যদি বলি, যেহেতু এখানে সবাই যে পোষা প্রাণীকে পছন্দ করে এমন কিন্তু না, কেউ কিন্তু পছন্দ করে না, তাহলে সেই ক্ষেত্রে আপনি বলতে পারেন যে পার্সোনালি আই ডোন্ট লাইক পেটস সো মাচ। যে কি আই ডোন্ট লাইক পেটস সো মাচ, ব্যক্তিগতভাবে আমি পোষা প্রাণীকে খুব একটা পছন্দ করি না।
যদি নেগেটিভ আনসার হয়, ঠিক আছে, যে আমি পোষা প্রাণীকে খুব একটা পছন্দ করি না। এবার আপনি কি বলতে পারেন, সেক্ষেত্রে আপনি ভয়ের কথাটা বলতে পারেন। সেক্ষেত্রে আপনি মনে করেন যে না, তাদের সান্নিধ্যে যাওয়া খুব ভয়ের একটা বিষয়, সেক্ষেত্রে বলবেন যে আই হ্যাভ ফিয়ার, আমার ভয় আছে। যে আমার ভয়, বা বলতে পারেন আই ফিল ফিয়ার, আমি ভয় অনুভব করি। ওয়েন দে কাম ক্লোজ টু মি, যখন তারা আমার কাছে আসে। তাহলে দেখেন, এবার আপনি বলবেন দ্যাটস ওয়াই আই ডোন্ট লাইক দেম সো মাচ, এই কারণে আমি তাদেরকে খুব বেশি পছন্দ করি না। তাহলে বললাম কি, যে পার্সোনালি বলবেন, যেহেতু ম্যাক্সিমাম মানুষ পোষা প্রাণীকে পছন্দ করে, কিন্তু আপনি এখানে এক্সেপশনাল হচ্ছেন, পছন্দ করতে চাচ্ছেন না, এটা আপনার ব্যক্তিগত বিষয়, কিন্তু আপনি এই কারণে বলবেন পার্সোনালি আই ডোন্ট লাইক দেম সো মাচ, আমি তাদেরকে খুব বেশি পছন্দ করি না। আই ফিল, বলতে পারেন যে ফিয়ার, অথবা আই ফিল স্কেয়ার, অথবা আই ফিল বলতে পারেন যে আই হ্যাভ দিতে পারেন, ঠিক আছে, আই হ্যাভ ফিয়ার। ওয়েন দে কাম টু ক্লোজ, মানে দে কাম ক্লোজ টু মি, ঠিক আছে, দে কাম ক্লোজ টু মি, আমার কাছে যখন আসে। দ্যাটস ওয়াই আই ডোন্ট লাইক দেম সো মাচ, এই কারণে আমি তাদেরকে খুব বেশি পছন্দ করি না। তাহলে খুব সুন্দরভাবে নেগেটিভ উত্তর দিলেও কিন্তু এই যে 3টা বাক্যে অথবা 2টা বাক্যে আপনি খুব সুন্দরভাবে উত্তর দিতে পারছেন। আপনার এত বেশি ডেসক্রিপশন করার দরকার নেই যে তাদের এইটা আছে, তাদের ওইটা, তারা এইভাবে তাকায়, এই কারণে আমি খুব এখানে ভয় অনুভব করি খুব, এই এত কিছু দরকার নেই। আপনাকে স্ট্রেট ফরওয়ার্ড প্রশ্ন করছে, আপনি স্ট্রেট ফরওয়ার্ড আনসার দিবেন। পরবর্তীতে যদি আবার প্রশ্ন করে তাহলে সেই ক্ষেত্রে উত্তর দিবেন। আর একটা প্রশ্নের উত্তর যদি আপনি খুব বেশি বড় করতে চান, বিশেষ করে আইএলটিএস স্পিকিং পার্ট 1-এ, তাহলে সেই ক্ষেত্রে এক্সামিনার কি হবে, এক্সামিনার খুশি হতে পারবে না, পরবর্তীতে আরেকটা প্রশ্ন করে বসবে। আর যখনই প্রশ্ন করে বসবে আপনি হেজিটেশনে পড়ে যাবেন যে তাহলে কি এক্সামিনার আমার প্রশ্নের উত্তরে খুশি নয়, তখন আপনার টেনশন ফিল হবে। সেই ক্ষেত্রে আপনার কিউ কার্ড সহ ফলো আপ যে প্রশ্নগুলো আছে সেগুলোর উত্তর খারাপ করার সম্ভাবনা থাকবে। এই কারণে যত সম্ভব সেফ জায়গা থেকে আপনি একটা তো করবেন না, 2টা অথবা 3টা বাক্যে আপনি উত্তরটা দিয়ে দিবেন সুন্দরভাবে। পরবর্তীতে সুন্দরভাবে আবার প্রশ্ন করলে আপনি সুন্দরভাবে উত্তর দিয়ে দিবেন। এইভাবে যদি করেন তাহলে আপনার আইএলটিএস স্পিকিং এ ব্যান্ড স্কোর ভালো হবে, যেটা আপনার ওভারঅল ব্যান্ড স্কোরের জন্য খুবই দরকারি। এবার যদি এই ধরনের প্রশ্নে আরেকটা আমি যোগ করে দিই, প্রথমে বলেছিলাম যে আরেকটু প্রশ্ন এখানে যোগ করব। যেমন আমি এখানে বললাম যে প্রথম প্রশ্নটা ছিল ডু ইউ লাইক পেটস। এবার যদি বলা হয় যে ডু ইউ হ্যাভ পেটস, আপনার কি কোনো পোষা প্রাণী আছে, জাস্ট একদম পার্সোনাল প্রশ্ন করছে, তাহলে সেই ক্ষেত্রে কি বলবেন যে ডু ইউ হ্যাভ পেটস, আপনার কি কোনো পোষা প্রাণী আছে, তাহলে সেই ক্ষেত্রে উত্তরটা করবেন কিভাবে। এই ক্ষেত্রেও আপনি পজিটিভ উত্তর দিতে পারেন, এই ক্ষেত্রেও নেগেটিভ উত্তর দিতে পারেন। যে কি আপনি প্রথমে একদম ডিরেক্ট বলে দিবেন যে কি ইয়েস যদি হয়, ইয়েস আই হ্যাভ আ ক্যাট, ইয়েস আই হ্যাভ আ ডগ, ইয়েস আই হ্যাভ পেটস, যে অনেকগুলো যদি থাকে, হ্যাঁ আমার পেটস আছে। এবার যদি ক্যাটের নাম দিতে পারেন যে হিজ নেম ইজ, বা আই কল ইট, বা আই কল পিসু, এইটা ওইটা যেই, অথবা ছেলে যদি হয়, মানে বিড়ালের ক্ষেত্রে যদি বলি আপনি বলতে পারেন যে আই কল, সেলের ক্ষেত্রে আপনি হিম বলতে পারেন, কোনো সমস্যা নেই। অথবা যদি প্রাণী, তোর প্রাণীবাচকের ক্ষেত্রে ছোট ক্ষেত্রে আপনি ইট ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই, সেক্ষেত্রে বলতে পারেন আই কল ইট পিসু। তবে যারা পোষা প্রাণী পছন্দ করে তারা আসলে তাদেরকে আসলে যে ইতর প্রাণীবাচক ছোট করে দেখে না, এক্ষেত্রে তাকে বলে যে আই কল পিসু, এই জাতীয়, মানে জাস্ট আমি বলছি একটা নিকনেম হিসেবে। তো সেই ক্ষেত্রে আপনি এই নামগুলো দিতে পারেন, হ্যাঁ। অথবা বলতে পারেন পরবর্তীতে আই লাভ ইট সো মাচ, অথবা আই লাভ দেম সো মাচ, আই লাভ হিম সো মাচ। আপনি যেটা আপনার এক্সপ্রেশন ফুলফিল করতে পারেন সেটাতেই কিন্তু উত্তর হবে। তাহলে প্রথমেই বললেন যে কি ইয়েস আই হ্যাভ আ ক্যাট, অথবা বলতে পারেন ইয়েস আই হ্যাভ আ ডগ, অথবা ইয়েস আই হ্যাভ পেটস। এবার তাকে কি নাম ধরে ডাকেন সেটা আপনি এবার পরবর্তী বলবেন আমি তাকে খুব ভালোবাসি, বা তাকে আমি খুব পছন্দ করি। তাহলে খুব সুন্দরভাবে কিন্তু এটা পজিটিভ আনসার হয়ে গেল। এবার এটারই যদি নেগেটিভ আনসার করতে চান তাহলে সেই ক্ষেত্রে কি বলবেন যে পার্সোনালি আই ডোন্ট হ্যাভ অ্যানি পেটস, যে পার্সোনালি ব্যক্তিগতভাবে আমার কোনো কি নেই, পোষা প্রাণী নেই, বাট আই লাইক দেম সো মাচ, যে তাদেরকে আমি খুব বেশি পছন্দ করি। হ্যাঁ হতেই পারে, কোনো সমস্যা নেই, যেহেতু এখানে আপনাকে বলছে যে আপনার কি কোনো পোষা প্রাণী আছে কিনা, আপনার না থাকতে পারে, কিন্তু ভালোবাসার তো কোনো দোষ নেই, সেক্ষেত্রে তাদের ভালোবাসতে পারেন, তাদের পছন্দ করতে পারেন। সেক্ষেত্রে বলবেন যে পার্সোনালি আই ডোন্ট হ্যাভ অ্যানি পেটস, বাট
আই লাইক দেম সো মাচ। ঠিক আছে, এই ধরনের প্রশ্নের উত্তর যদি দেন তাহলে সেই ক্ষেত্রে এক্সামিনার খুশি হবে। এক্সামিনার খুশি হলে তো বুঝতেই পারছেন আপনার ব্যান্ড স্কোর বৃদ্ধি পাবে, যেটা ওভারঅল ব্যান্ড স্কোরের জন্য খুবই দরকারি। আশা করি এই ধরনের প্রশ্নের উত্তর আপনি এখন থেকে সুন্দরভাবে দিতে পারবেন। খুব বেশি হেজিটেশনে যাওয়ার দরকার নেই, 2টা অথবা 3টা বাক্যে সুন্দরভাবে আনসার দিবেন। এত বেশি চিন্তা করার দরকার নেই কি ধরনের প্রশ্ন করবে, কিভাবে আনসার দিব। যদি এই ধরনের প্রশ্নের নিয়ে কোনো বিভ্রান্তি সৃষ্টি হয় অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন, আমি সেটার উপরে ভিডিও করার চেষ্টা করব। আর যেহেতু এটা 02 আইএলটিএস স্পিকিং 7+ সিরিজ, এখানে এপিসোড আকারে সবকিছু আপলোড করা আছে। আপনি যদি একটু উপকার পেয়ে থাকেন প্রত্যেকটা ভিডিও থেকে আপনি দেখতে পারেন। আশা করছি আজকের মতো এই ভিডিওতে সামান্যতম যদি উপকার পেয়ে থাকেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। পরবর্তী কোনো এপিসোড নিয়ে হাজির হব, ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আপনি ঘরে বসে নিজে নিজে আইএলটিএস এবং স্পোকেন ইংলিশ শিখতে চাইলে অবশ্যই আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, পরবর্তী কোনো এপিসোডে দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।